দর্শক, একটা উদ্বেগজনক খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। খবরটা হলো সেনাবাহিনীতে নাকি কূ হয়েছে। সেনাবাহিনী একটি স্পর্শকাতর জায়গা, খুবই সেনসিটিভ এবং খুবই গোপনীয় একটি জায়গা। সেই জায়গায় কি ঘটলো না ঘটলো, সেই খবরগুলো কিভাবে বাইরে আসছে এটা আমি জানি না। আমার ধারণা যেখান থেকে যে নিউজগুলো আসছে, যে ইউটিউবাররা যেভাবে যে তথ্য পরিবেশন করছেন বা সাংবাদিকরা যে তথ্য পরিবেশন করছেন সবই অনুমান নির্ভর। আমাদের জানা মতে সেনাবাহিনী থেকে সাধারণতভাবে কোনো খবর এইভাবে প্রকাশ পায় না, বা কোনো পাবলিক গিয়ে, সাংবাদিক গিয়ে বা ইউটিউবার গিয়ে সেনাবাহিনীর ভিতর থেকে কোনো খবর সংগ্রহ করতে পারেন না। এমন হতে পারে যে সেনাবাহিনীর ভিতর থেকে কেউ হয়তো কোনো কিছু খবর কাউকে দেন, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। সেনাবাহিনী এমন একটি পেশাদারি প্রতিষ্ঠান, সেখানে যারা যে কাজের সাথে জড়িত থাকে সেই তথ্যগুলো কখনো তারা পাবলিক করে থাকেন না। সুতরাং যেখানে যেটা শোনা যাচ্ছে আমি বলব সেটা অনুমান নির্ভর, এবং আমি বিভিন্ন জায়গার যে কথাগুলো শুনছি সেইগুলোর একটা সামারি করে আলোচনা করব। এটা সত্যও হতে পারে, নাও হতে পারে। তবে আমি একবারে বলব যে এটা অনুমান নির্ভর। যে যার মতো করে এটার ব্যাখ্যা দিয়েছে। সত্য মিথ্যার বিচারের দায়ভার আপনারা যারা শুনছেন তাদের উপরে। খবরটি হলো, কেউ বলছেন যে সেনাবাহিনীতে একটি কূ হয়ে গেছে, আবার কেউ বলছেন না, কূয়ের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। সেনাবাহিনীতে যেকোনো সময় কূ হতে পারে। এই কথাগুলো কিন্তু নতুন না। বারবার কেন কথাগুলো ঘুরে ফিরে আসছে? নতুন হয়তো একটি কারণে আসছে যে গণভবনে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। শোনা যাচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবিতে নাকি বঙ্গভবন ঘেরাওয়ের মতো কর্মসূচি কেউ দিতে পারে, এবং সেই পূর্ব ধারণা থেকে নাকি অতিরিক্ত সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে রাষ্ট্রপতির নিরাপত্তার স্বার্থে। কিছু, কিছু ইউটিউবার, বিশেষ করে বিদেশে যারা ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার কয়েকজন বাস করেন, তারা বলতে চাচ্ছেন যে এই কাজটি সেনাপ্রধান করেছে চুপ্পুর স্বার্থে। তারা বলতে চান যে সেনাপ্রধান এখনো আওয়ামী লীগের পারপাস সার্ভ করে। তিনি নিয়মিত শেখ হাসিনার সাথে যোগাযোগ রাখেন এবং তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা ঢাল বা রক্ষা কবচ হিসাবে কাজ করছেন, এবং আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য সেনাপ্রধান কাজ করে যাচ্ছেন। ইন্ডিয়ান কিছু ইউটিউবার আছে, তারা বলতে চান সেনাবাহিনীতে এই ঘটে গেল, সেই ঘটে গেল। আমি বুঝতে পারি না ঠিক ইন্ডিয়ায় বসে উনারা কিভাবে পান, বা আ দেশের বাইরে বসে এই সমস্ত ইউটিউবাররা কিভাবে এগুলো পান। দেশের বাইরে যে কয়েকজন ইনফ্লুয়েন্সিয়াল ইউটিউবার আছে সরকার পক্ষের, তারা সবসময় সেনা প্রধানের বিপক্ষে কথা বলে থাকেন। আর ইন্ডিয়ান যারা আছেন ইউটিউবার, তারা বলে থাকেন আওয়ামী লীগের পক্ষে। বিষয়টি খুবই ধোঁয়াশা তৈরি করে। কারণ সেনাবাহিনী একটি স্পর্শকাতর জায়গা। সেনাবাহিনী খুবই গোপনীয়তার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে থাকে। সেখানকার কোনো তথ্য সাধারণত আমজনতার কাছে আসার কথা না, বা উনারাও কখনো কোনো বিষয় নিয়ে পাবলিক করেন না। হ্যাঁ, বাংলাদেশে অনেক সেনা কূ হয়েছে। সফল সেনা কূ হয়ে ক্ষমতার পরিবর্তন হয়েছে। আবার দেখা যায় যে কিছু কূ ব্যর্থ হয়েছে। একটা ঘটনা যদি ঘটে যায় তারপরে হয়তো অনুমান ভিত্তিক মানুষ একটা পর্যালোচনার রিপোর্ট দেয়, বা কখনো কখনো দেখা যায় যে সেনাপ্রধানরা অবসরে যাওয়ার পরে কিছু ঘটনা হয়তো ওনারা বলেন, কিন্তু পরিষ্কার করে কখনোই কোনো সেনাপ্রধান বলেন না যে এখান থেকে এই ঘটনা ঘটেছিল, ওখান থেকে ওই ঘটনা ঘটেছিল। তবে যেটাই ঘটছে সবই মনে হচ্ছে যে এক ধরনের ইস্যু হচ্ছে যে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, এবং রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান বোধহয় কারো কারো পথের কাঁটা হয়েছেন, এবং যে কারণেই বারবারই সেনাবাহিনীর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠানো হচ্ছে। কখনো বলা হচ্ছে যে সেনাপ্রধানের সাথে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের খুব একটা মতের মিল নেই। আবার কখনো শোনা যাচ্ছে যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান বৈঠক করেছেন কিছুদিন আগে। সেখানে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেনাপ্রধানকে সমস্ত ক্ষমতা অর্পণ করেছেন, যে সেনাপ্রধান যেটা করবেন সেটার সাথে তারা আছেন। আবার শোনা যায় যে মিড লেভেলের কিছু অফিসার কখনোই এটা মানতে চান না। আবার কখনো শোনা যায় যে এই লোকগুলো কেন এখনো সেনাবাহিনীতে আছে, কেন এই পদগুলোতে আছে। আবার শোনা যায় যে একে, একে কেন এই পদে বসানো হচ্ছে না। সেনাবাহিনীতে কোথায় কি বসবে না বসবে সেটা অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়। কিন্তু ৫ আগস্টের পরে ক্রমাগত সেনাবাহিনী নিয়ে এই ধরনের কথাবার্তা বারবারই বলা হচ্ছে। এর আগে সেনাবাহিনী নিয়ে এত কথা বাইরে কখনো আলোচিত হয়নি। এই ঘটনাটা এখনই ঘটছে। এর ফল কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। কিন্তু আমাদের বোধহয় সেনাবাহিনী একটি পেশাদারী সংগঠন, দেশপ্রেমিক সেনাবাহিনী, এবং এই সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য যেকোনো সময় জীবন উৎসর্গ করার জন্য রাজি থাকে, তৈরি থাকে। তাদের নিয়ে অনুমান ভিত্তিক কথাবার্তা বলা ঠিক নয়। যেকোনো কিছু যদি ঘটে যায় তখন আমরা অবশ্যই দেখতে পাবো। একদিকে যেমন এনারা এক পক্ষ সেনাপ্রধানকে সরাতে চাচ্ছেন, আবার আওয়ামী লীগের কিছু লোক আছেন তারা তসবি জপছেন যে সেনাপ্রধান কেন ক্ষমতা নিচ্ছে না। বিশেষ করে
বঙ্গভবন যখন ঘেরাও হয়েছিল সেনাবাহিনী তখন কঠোর হস্তে সেই আন্দোলনকে দমন করে। তখন তো তারা ভেবেই বসেছিল আজ রাতেই বুঝি সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নেবে। কিন্তু সেনাপ্রধান বারবারই দেখেছি যে কোনো পরিস্থিতিতে উনি ঠান্ডা মাথায় চরম পেশাদারিত্বের পরিচয় দিয়ে যাচ্ছেন। তিনি কখনো কোনো উস্কানিমূলক কথা, কখনো কোথাও কোনো বক্তব্য এমন কথা বলছেন না যেখান থেকে কোনো ক্লু তৈরি হতে পারে। তবে তিনি একটি কাজ করেছেন, সেটা দেখা গেছে যে তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেছেন দুবার। একবার একটা বিদেশি টেলিভিশনের সাথে কথা বলেছেন, একবার তিনি লেখালেখি মানে বিষয়টা করেছেন। যেটি হয়তো আগে কখনো কোনো সেনাপ্রধানের ক্ষেত্রে দেখা যায়নি। কারণ সামরিক কর্মকর্তারা কোনো কিছুই সহজে পাবলিক করতে পারেন না। তবে এটা কেন তিনি করেছেন, সরকারের অনুমতি নিয়ে করেছেন না অনুমতি ছাড়াই করেছেন, সেটিও একটি আলোচনার বিষয়। সেটা নিয়ে হয়তো আর মানে কোনো আলোচনা শোনা যায়নি। সুতরাং আপনারা যে যেখান থেকে যা শুনছেন শুনে যান। আমরা বাঙালি জাতি, আমরা না মানে নেগেটিভ নিউজ শুনতে খুব ভালোবাসি এবং গুজব খুব চটকাতে পছন্দ করি। কোথাও কোনো যদি গুজব রটে যায়, আমরা সেইগুলো নিয়ে অনর্গল কথা বলতে থাকি এবং এইটা বোধহয় বুঝে শুনেই এক ধরনের ইউটিউবাররা করার চেষ্টা করছেন যে অন্যান্য ইস্যুগুলোকে ডাইভার্ট করার জন্য, অন্যান্য ইস্যু থেকে জনগণের দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। কারণ সেনাপ্রধান, সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া বা না নেওয়া চরম একটি স্পর্শকাতর বিষয়। এই বিষয়ে মানুষের অনেক আগ্রহ আছে জানার, বোঝার, দেখার ইত্যাদি, ইত্যাদি। সেই কারণে বোধহয় বারবার এই জায়গাটায় খোঁচা দিয়ে মানুষকে এই আলোচনায় ব্যস্ত রাখার চেষ্টা করছে। তবে সবশেষে একটা কথাই বলতে চাই যে, আপনারা যা যেখান থেকে শুনছেন, আমরাও ঐরকমই শুনছি। যে কথাগুলো বললাম সেগুলো সবই অনুমান নির্ভর। আমার কথা সত্য মিথ্যা এর বিচারের দায়ভার আপনাদের। আমি বলব যে এখানে যা আলোচনা করলাম সবই অনুমান নির্ভর। আমরা ওয়েট করি, দেখি কি হয়। যখন কিছু হবে তখন তো সবাই দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।